এদিকে বিএনপি নেতারা বলেছেন তারা নির্বাচনের রোড ম্যাপ চেয়েছেন, কারো পদত্যাগ চাননি। অথচ পদত্যাগের নাটক দেখেছে দেশবাসী। তারা দাবি করেন দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, এটি রুখতে হবে। নেতারা বলেন করিডোরে কি লাভ কি ক্ষতি তা তারা বুঝতে চান না, কোনোভাবেই দেশের অখণ্ডতা নষ্ট হতে দেবেন না। আহমেদ সরওয়ারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আড়াই বাবুল। দলীয় সংগীতের তালে তালে উত্তাল হয়ে ওঠে পুরো নয়াপল্টন। ফকিরাপুল থেকে আরামবাগ, নয়াপল্টন থেকে কাকরাইল মোড়, যতদূর দেখা যায় শুধু ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী। তারুণ্যের সমাবেশে বিএনপি নেতারা বলেন ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে সুকৌশলে বিভেদ সৃষ্টির পায়তারা চলছে। আওয়ামী নির্যাতন, গুম খুনের কথা ভুলতে বসেছে। যারা 15 বছর আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিবাদকে সরালো তাদেরকেই ভারতের এজেন্ট বলা হচ্ছে। সংস্কারের ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করতে বলেছি, আমরা প্রস্তাব দিয়েছি। আমাদের 31 দফা আমরা সেখানে উপস্থাপন করেছি। আমরা চাই নির্বাচন সংক্রান্ত সংস্কার অতি দ্রুত শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। তাহলে বর্তমানে যে ষড়যন্ত্র চলছে তা এই জনগণই এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারবে। করিডোরে লাভ কি লোকসান কি এটা দেখার আমার দরকার নাই। আমরা যেমন ছিলাম তেমনি থাকতে চাই। আমরা বুঝি আপনি কি করতে যাচ্ছেন। এই দেশের মানুষকে বোকা ভাববেন না। এই দেশের ভৌগোলিক অখণ্ডতা আমরা কখনো বিঘ্নিত হতে দেব না। আমরা বুঝি এই দেশে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টির মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি নতুন করে আবার পায়তারা করছে এদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার জন্য। আমরা নির্বাচনের রোড ম্যাপ চেয়েছিলাম, আমরা কারো পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। বিএনপি নেতারা বলেন 9 মাস পার হলো, সংস্কারের কোনো খবর নেই। এতদিনেও যারা সংস্কার করতে পারেনি তারা জনগণের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিক। এখনো নাকি গুরুত্বপূর্ণ কিছু সংস্কারের বিষয়ে ঐক্যমত হয় নাই। আমি তাদেরকে পরিষ্কার ভাষায় বলছি, কান খুলে শুনুন। যদি গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কারের বিষয়ে ঐক্যমত না হয়ে থাকে, সেই সংস্কার করবে বাংলাদেশের জনগণ, আর কেউ সেই সংস্কার করতে পারবে। আমরা চাই আজকের এই সরকার তারা সফল হোক, দ্বিতীয় পর্যায়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিক এবং তারপর তৃতীয় পর্যায়ে তারা বাংলাদেশের মানুষের সঠিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করো। আমি একটি কথাই বলবো যে ষড়যন্ত্র চলছে, তাই আমাদের ষড়যন্ত্র লিখতে হবে, গণতন্ত্র ফেরত হবে। তারুণ্যের সমাবেশের আয়োজক ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতারা বলেন গত 15 বছর তারা রাজপথে ছিল, রাজপথই তাদের ঠিকানা। সময় ক্ষেপণ করার মতো সময় বাংলাদেশের মানুষের হাতে নেই। বাংলাদেশের তরুণরা অল্প সময়ের মধ্যেই একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনে লাইনে দাঁড়িয়ে ভোট উৎসবের মধ্যে দিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়। বাংলাদেশের মানুষ আমাদেরকে ভোট দিক, আর যাকে ভোট দিক তারা ক্ষমতায় যাবে, এটাই আমাদের সংবিধান বলে। অতএব রাষ্ট্রের মালিকানা ভাববেন না, এই রাষ্ট্রের মালিক জনগণ। বিচার ও সংস্কারের সাথে নির্বাচনকে মিলিয়ে ফেলার কোনো সুযোগ নেই। সংসদ নির্বাচন বিলম্বিত করারও কোনো সুযোগ নেই বলে দাবি করা হয় সমাবেশ থেকে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।